এই যে নিয়ে আসলাম একটা মজার একটা ভাজি, ভিতরে না এই চিংড়ি মাছের পুর দিয়ে এই একটা পটল ভাজি। এই ভাজিটা খেতে খুবই মজার, খুবই সুস্বাদু। আপনারা একদিন ট্রাই না করে খেলে ট্রাই না খেলে আপনারা কিভাবে বুঝবেন যে এই রান্নাটা কেমন মজার। তো আমি জানি আপনাদের এই রান্নাটা খুবই পছন্দ হবে। এই এবং আমি এবং আপনারা নিরাশ হবেন না। একবার অন্তত ট্রাই করে দেখুন এই আমি ঠিক বলেছি কিনা। কি খাবেন তো, রান্না করে খাবেন তো কষ্ট করে? তো এই রেসিপিটা পেতে হলে আপনাদেরকে দিলুস কিচেনের পেজ অথবা ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে হবে। তো ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে বেল বেল এটা চেপে দিবেন এবং তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর শেয়ার করে দিবেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যেন এই আইটেমটা দেখে রান্না করতে পারে। এই আইটেমটা খুবই সুন্দর। যাই হোক, আমি এরকম চিন্তা ভাবনা, এই আইটেমটা আপনারা নিজেরা অনেকেই খান নাই, নিজেরা অনেকেই খান নাকি এই আইটেমটা খান নাই, কারণ এই আইটেমটা সম্পূর্ণ আমার প্রচেষ্টা। তো যাই হোক, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এই দিলুস কিচেনের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আবার ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ। এই বাই, আসসালামু আলাইকুম। এই যে আজ আমি এই পটল এবং এই চিংড়ি মাছ দিয়ে একটা মজার আইটেম বানানোর জন্য আমি এখানে এই যে পটল নিয়েছি। এই পটলটা আমি এই ছুরির মাধ্যমে এই উপরটা এইভাবে কিন্তু একদম খোসাটা ফেলে যাবে না, এইভাবে চামড়াটা এই উপরের এই যে ইয়েটা উঠে তুলে ফেলতে হবে। এই যে দেখুন, এইভাবে ছেড়ে তারপরে উপরে ইয়েটা তুলে ফেলতে হবে। তারপর এই যে দুই পাশে দুই মাথা কেটে নিব। এই যে দেখুন, দুই মাথা কেটে তারপর এই ছুরির মাধ্যমে এই যে ভিতরে এই যে ছুরিটাকে ঢুকে খুব সাবধানে যেন ইয়েটা না ভাঙে। এই যে এইভাবে করে আমি এই যে এরকম একটা কাঠির মাধ্যমে এইভাবে ঢুকিয়ে এই যে ভিতরের এই যে বিচিগুলি আছে সেগুলি আমি এইভাবে সুন্দর করে বের করে দিব। এই যে দেখুন, এভাবে আমি আপনাদের সুবিধা মতো যেভাবে আপনারা বের করতে পারেন, কিন্তু যেন এটা না ভাঙে। এই যে দেখুন, আমার এই যে ভিতর থেকে সবগুলি বের করা হয়ে গিয়েছে। দেখুন, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তারপরে কিভাবে কি করব সেটা একটু পরে দেখিয়ে দিব। এই যে আমার সবগুলি পটলের ভিতরের এই যে বিচিগুলি বের করে ফেলা হয়েছে। এখন আসুন তাহলে বাকিটা দেখে নেওয়া যাক। এই যে আমার পটল দিয়ে আইটেমটা করার জন্য এখানে আমার যা যা লাগবে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর চিংড়ি মাছ আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ফুড প্রসেসরে এগুলি ব্লেন্ড করব। যে দিচ্ছি দুইটা রসুন কোষ, তারপর একটু বাটারটা দিলে একটু খেতে ভালো লাগে। এই যে দিচ্ছি এই যে বাটার, আর দিয়ে দিলাম আমি এই যে কিছু সামান্য এই যে পটলের যে বুকের কিছু অংশ, সেই অংশটা বের করেছিলাম, সেটি আমি কিছু অংশটা দিয়ে দিচ্ছি। আর দিব স্বাদ মতো লবণ। এই যে আমি হাফ টি স্পুন লবণ দিয়েছি, আর যদি মনে করেন আরও লাগবে তাহলে পরে একটু দিয়ে দিতে পারেন। আর দিব, আমার কাছে একটু ঝাল হলে ভালো লাগে, এখানে আমি কাঁচামরিচ খুবই অল্প দিয়েছি। আর দিব
এই যে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স, আরও লাগবে একটু এই জিরার গুঁড়া সামান্য, আমি কিন্তু খুব বেশি দেইনি, শুধু চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিছুটা দূর হবে। তাহলে এখন আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো, পেস্ট করে দিব। এই যে আমার পেস্টটা হয়ে গিয়েছে। এখন এই আপনারা যদি ঝাল আর একটু কম খেতে চান একটু কমিয়ে দিবেন, আর বেশি খেতে গেলে বাড়িয়ে দিবেন। আর আরও যদি বেশি খেতে চান তাহলে আরও চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। তো এখন আমার বানানোর পালা। যে আমি পুরটা ঢুকানোর জন্য আমি এখানে একটা সিরিঞ্জ নিয়েছি, সিরিঞ্জটার মধ্যে এভাবে ধরে তারপর টান দিবেন, তাহলে ঢুকে যাবে। এই যে এখন আমি ঢুকাচ্ছি, দেখুন কিভাবে ঢুকাচ্ছি। এই যে এটা খুবই সহজ এবং একটা ইউনিক, ডিজাইনটাও ইউনিক, খেতেও কিন্তু খুবই মজার। আপনারা এইভাবে আপনাদের ডিনার অথবা লাঞ্চে এই আইটেমটা রাখতে পারেন। এই যে দেখুন আমার 2 পিঠ দেখুন ভরে গিয়েছে। এইভাবে আমি সবগুলি করে নিচ্ছি। তা আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিই, আমি সিরিঞ্জের মধ্যে কিভাবে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন আমার সিরিঞ্জটা কি সুন্দর ভরে গিয়েছে। এইভাবে আপনারা এই যে ঢুকে এই করে নেবেন, খুব সহজে কিন্তু মানে এই আইটেমটা করে নিতে পারেন। এই যে দেখুন হাত দিয়ে সুন্দর করে এটাকে মানে মিলিয়ে দিবেন যেন দেখতে ভালো লাগে। এখন আমি আরেকটা করে একই নিয়মে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে দেখুন আমি একই নিয়মে আরেকটা করে দেখালাম। এই যে সুন্দর করে মুখটাকে এইভাবে আমি সবগুলি করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার পটল দিয়ে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের একটা আইটেম। এই যে দেখুন আমার সবগুলি পটলে এইভাবে আমি সবগুলি ঢুকিয়ে নিয়েছি। এই যে দেখুন সবগুলি এইভাবে ঢুকে নিয়েছি। এখন এগুলিকে আমি ভাজার পালা। তাহলে আসুন একটু ভেজে নিই। ভাজার জন্য আমি এখানে কিছু প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি। এখন এটাকে এই যে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে, আমি এখন এগুলি এইভাবে একটা একটা করে ভাজবো, মানে সবগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলি আমি সুন্দর করে ভাজবো। আগুনটা আমি একটু মিডিয়াম হিটের থেকেও একটু লো হিটের থেকেও একটু বেশি আগুনটা দিয়ে আমি এটাকে ভাজবো। এবং ভাজার সময় একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি ঢাকনাটা তুলে একটু নিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। এখন আবার ঢেকে দিচ্ছি। এই যে আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে সবগুলি তুলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে একটু বাদামি করে ভাজার পর তারপর আমি মশলা দেবো। পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে রসুন বাটা। তারপর দিব এই সামান্য হলুদ গুঁড়া, আর দিব সামান্য মরিচের গুঁড়া, আর দিচ্ছি এই যে হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা দিচ্ছি আরও টমেটো। এই যে আমি এখানে যে ছোটো 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 আমাদের এখানে চেরি টমেটো বলে, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এই চেরি টমেটো বিভিন্ন কালারের পাওয়া যায়, এটা হলো সবুজ আর দেখুন এটা হলো হলুদ। তো এই টমেটোগুলো আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে। আর এই দিচ্ছি কাঁচামরিচ কেটে। এখন আমি এই পটলগুলি দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের এখানে ওইসব বড় বড় এই পটল পাওয়া যায় না, তো যাই হোক এটাও শুকর আলহামদুলিল্লাহ এখানে যে সব কিছু পাওয়া যায়, এটাই মন্দ কিসের। এখন দিয়ে দিচ্ছি যে পানি, দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিব। যে পানি কিন্তু বেশি দেইনি, ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না, তো আমি এই মানে স্বাদ মতো আমি লবণ দিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা লোভনীয়। একটু কষ্ট করে একদিন একটু বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি জানি। কারণ যেহেতু আমার কাছে অনেক ভালো লাগে, আমিও জানি যে আমার ফলোয়ারদেরও এই আইটেমটা খুবই ভালো লাগবে। যে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা তুলে একটু ধন্যবাদটা কিছু দিয়ে দিচ্ছি। ধন্যবাদটা কুচি দিয়ে দিচ্ছি। এটা আপনারা একদিন করে খেয়ে দেখবেন যে আমার এই নতুন করে এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি জানি আমার ফলোয়াররা যে আমাকে সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করে, তো এইভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এই যে হয়ে গেলো আমার মজার চিংড়ি মাছের দিয়ে পটলের একটা তরকারি, মানে ভিতরে চিংড়ি মাছের পুর দিয়ে এই পটলের তরকারি।